আজ আমি ব্লেন্ডার জারে ফোম তৈরি করে এই কেকটি তৈরি করেছি। সবার ঘরে ইলেকট্রিক বিটার থাকে না, সবাই এজন্য তৈরিও করতে পারেন না। আর ব্লেন্ডার জার কিন্তু প্রত্যেকের ঘরে আছে। তবে যদি আপনার ঘরে থেকে থাকে তাহলে আপনিও এরকম পারফেক্ট একটি কেক বাসায় তৈরি করতে পারবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে ব্লেন্ডার জারের মধ্যে এক এক করে আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। মিষ্টির জন্য চিনি দিয়েছি, চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা দিয়ে এখন হচ্ছে ব্লেন্ডার জারের মুখটা আটকে এটা আমি ব্লেন্ড করে নিব। এই তো দেখেন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন হচ্ছে অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিব। আর এই কাজটা করতে একেবারে 2 মিনিটেই হয়ে যাবে, এতটা ইজি। এখনই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের যে কাঁচা গন্ধ থাকে সেটা আসবে না। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। 1 কাপ দিয়ে দিয়েছি ময়দা। ময়দাটা অবশ্যই চেলে দিবেন। এই তো এখানে আমি অল্প পরিমাণে একটু বেকিং পাউডার আর অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এখন হচ্ছে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন আলতো হাতে মিশিয়ে নিতে হবে এই ময়দাটা। বেশি জোরে কিন্তু এটা মিশাতে যাবেন না। আমি একটু মিশিয়ে নিয়েছি। এখানে গুঁড়া দুধটা দিতে হবে আমার, সেটা তখন মনে ছিল না। এখন 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, আমি চেলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তরল দুধটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটার ঘনত্ব এরকম হবে, এই দেখেন। আপনারা এরকম করে নেবেন যদি তরল দুধটা দেন। এখন যে পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। এখন একটু উপর থেকে এই ব্যাটারটা এই পাত্রে ঢেলে দিচ্ছি। এখন আলতো হাতে এভাবে একটু ঝাঁকি দিচ্ছি, যদি কোনো বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। আর আমি এই হাঁড়ির মধ্যে কেকটা তৈরি করব। প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম কাগজ। এর আগে এই হাঁড়ির মধ্যে আমি একটি কেক তৈরি করেছিলাম, সেখানে অনেকে কমেন্ট করেছিলেন যে হাঁড়ির মধ্যে কি পানি দিয়েছেন। না, আমি কোনো পানি দেইনি। আর পানি দিলে তো সেটা ভাপা কেক হয়ে যাবে, সেটা খেতেও বেশি ভালো লাগবে না আমার মনে হয়। এই তো এখন আমি পাতিলের মধ্যে কেকটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিট জাল করে নিব। আমি 40 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনা তুলে নিলাম। কেকটা অনেক অনেক ফুলেছে দেখেন। আর এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। এই দেখেন কাঠিতে একটুও লেগে নেই, তার মানে কেকটা পারফেক্ট হয়েছে। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই কেকটা বের করে নিয়েছি বাটি থেকে। বের করে তারপরে আমি কেটেও আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে। চাইলে বাসায় আপনারাও এরকম সহজভাবে কেক তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে। এতে কিন্তু কোনো ভেজাল নেই, একেবারে স্বাস্থ্যকর উপায়ে বানানো হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।